যেদিন আমার বাবা আমাকে ডিভোর্স করিয়েছিল সেদিন আমার স্বামী আমাকে অনেক মেরেছিল। আমার হাতটা পর্যন্ত ভেঙে গিয়েছিল। 2 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। বাবা সেগুলো সহ্য করতে পারেনি, এই জন্য ডিভোর্স করিয়েছিল। তার সাথে আমার পারিবারিক ভাবে দেখাশোনা করেই আমাদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর আমি জানতে পারি আমার স্বামী নাকি আমাকে বিয়ে করতে রাজি ছিল না, তার অন্য জায়গায় সম্পর্ক ছিল। কিন্তু তার পরিবার তাকে সেই মেয়ের সাথে বিয়ে দিবে না, তাই জোর করেই ব্ল্যাকমেল করে আমার সাথে তার বিয়ে দিয়েছিল। আচ্ছা, এখানে আমার দোষটা কোথায় ছিল কেউ বলতে পারবেন? সেই মেয়েটার সাথে বিয়ে না দেওয়ারও কিছু কারণ ছিল তার পরিবারের। সেই মেয়েটা ছিল অনেক বড় লোক। তার পরিবার ভাবতো যে সেই মেয়েটার সাথে যদি তার বিয়ে হয় তাহলে তার ছেলে কখনোই মূল্যায়ন পাবে না, তাই এক প্রকার জোর করেই তার সাথে আমাকে বিয়েটা দিয়ে দেয়। বিয়ের পরে থেকে সে কোনোদিনও আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, শুধু তার চাহিদা মেটানোর জন্যই আমাকে ব্যবহার করত। সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করত, খারাপ আচরণ করত। ছোট থেকে ছোট ভুল হলেই আমার শরীরে হাত তুলতো। আমার সামনেই সেই মেয়েটার সাথে কথা বলতো, কিন্তু আমি কোনো কিছু বলতে পারতাম না। আমার বলার কোনো শক্তি ছিল না, কারণ আমি যদি কোনো কিছু বলতে যাই তাহলে সে আবার আমাকে মারবে, আমার গায়ে হাত তুলবে। এই ভেবেই আমি কখনো কোনো কিছু বলিনি, চুপচাপ সবকিছু নীরবে সহ্য করে গিয়েছি। আর ভেবেছি এক সময় হয়তো সব ঠিক হয়ে যাবে। আমার স্বামী আমাকে মাঝে মাঝেই বলতো আমি নাকি আনস্মার্ট, দেখতে ভালো না, সুন্দর না, গুছিয়ে থাকতে পারি না। আচ্ছা, আমি গুছিয়ে থেকে স্মার্ট হয়ে কি করব? আমি তো চেয়েছি খুব সাধারণ একটা সংসার, যেখানে আমি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব, স্বামীর সেবা যত্ন করব, রান্না বান্না করব, গুছিয়ে সংসার করব। হয়তো ওই মেয়েটার সাথে সে আমাকে তুলনা করত, তার সাথে আমার মিল ছিল না বলেই সে এই কথাগুলো আমাকে বলতো। আমি কোনো কিছু বলতাম না, তবুও নীরবে সবকিছু সহ্য করতাম। আমার এই অবস্থা দেখে পাড়া প্রতিবেশী আমাকে সবসময় বলতো একটা বাচ্চা নিয়ে নেওয়ার জন্য। একটা বাচ্চা নিলে নাকি সবকিছু ঠিক হয়ে যাবে, আমার স্বামীও ভালো হয়ে যাবে। ভাবেই চলছিল আমার সংসার। দেখতে দেখতে একটা বছর হয়ে যায়, হঠাৎই আমি জানতে পারি আমি কনসিভ করেছি। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আমি আমার স্বামীর চোখে মুখে কোনো খুশি দেখতে পাইনি, কোনো আনন্দ দেখতে পাইনি। প্রেগন্যান্সি অবস্থায় নাকি স্বামীরা তার স্ত্রীদেরকে কত যত্ন করে, কত কিছু এনে দেয়, কি পছন্দ করে সেগুলো এনে দেয়। কিন্তু বিশ্বাস করেন আমার স্বামী কোনো দিন আমি কি খাবো সেটা পর্যন্ত জিজ্ঞেস করেনি। প্রেগন্যান্সি অবস্থাতেও তার অত্যাচার আমার উপর থেমে থাকেনি, তার নির্যাতন কখনোই কম হয়নি, বরং আগের থেকে আরো অনেক গুণ বেড়ে গিয়েছিল। তবুও আমি কখনো আমার বাবার বাড়িতে কোনো কিছু জানাইনি, কারণ আমি জানতাম তারা দেখাশোনা করে আমাকে বিয়ে দিয়েছিল। আমি যদি আমার বাবাকে বলি আমার স্বামী আমাকে এইভাবে অত্যাচার করে, তাহলে আমার বাবা অনেক কষ্ট পাবে। বাবা মায়ের কষ্টের কথা চিন্তা করে নিজের কষ্টটাকে নীরবে সহ্য করে গিয়েছি। কিন্তু মানুষেরও তো সহ্যের, ধৈর্যের একটা সীমা থাকে। আমার মনে হয় সেই সীমাটাও পার হয়ে গিয়েছিল, তবুও আমি চুপ থেকেছি। দেখতে দেখতে আমার কোল জুড়ে একটা ফুটফুটে পুত্র সন্তান চলে আসলো। একদিন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, খুব সাধারণ ছোট্ট একটা বিষয় নিয়ে সেদিন আমার স্বামী আমার গায়ে হাত তুলেছিল। ছেলেটা যে আমার কোলে ছিল সেটাও তার খেয়াল ছিল না। তারপরও সে আমাকে ক্ষমা করেনি, আমাকে এমন ভাবে মেরেছিল সেদিন যে আমার হাতটা পর্যন্ত ভেঙে গিয়েছিল, আমার জ্বর এসে গিয়েছিল। আমি 2 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারিনি, সে একটা ওষুধ পর্যন্ত আমাকে এনে দেয়নি। তবুও আমি আমার বাবা মাকে বিষয়টা কখনোই জানাইনি, বাবা কষ্ট পাবে বলে। কিন্তু কে যেন বলে দিয়েছিল আমার বাবার কাছে। বাবা রাতে ফোন দিয়েছিল, তখন আমার স্বামী আমার পাশেই ছিল। বাবা ফোন দেওয়ার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, বাবার কাছে হাও মাও করে কেঁদে উঠলাম আর সবকিছু বলতে লাগলাম যে কেন সে আমাকে মেরেছিল। তো সে আমার গায়ে হাত তুলেছিল, তার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল এসেছিল, সেই কলটা আমি রিসিভ করে কথা বলে ফেলেছিলাম। এইটাই ছিল কারণ। বাবাকে সবকিছু খুলে বলার পর বাবা শুধু আমাকে ফোনে বলেছিল ওই জানোয়ারের সাথে তোর আর সংসার করতে হবে না মা, সবকিছু গুছিয়ে রাখিস, আমি সকালবেলা আসছি তোকে নিয়ে যাব। ঠিক সকালবেলা গ্রামের কিছু মাতাব্বর টাইপের লোকজন নিয়ে আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে। আমার বাবা সবার সামনে, শ্বশুর শাশুড়ির সামনে সবকিছু বলতে থাকে, আশেপাশের মানুষজনও বলতে থাকে এতদিন ধরে হয়ে যাওয়া আমার সাথে নির্যাতনের কথা, যেগুলো কখনোই আমি আমার বাবা মাকে জানাইনি। সেগুলো জেনে আমার বাবা সেদিন হাউমাউ করে কেঁদেছিল। তবুও আমি চেয়েছিলাম আমার সংসারটা যেন টিকে থাকে, সংসারটা যেন ভেঙে যায় না। ওই যে আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের তো কুকুরের সমানেরও মূল্যায়ন কেউ করতে চায় না, এজন্য চেয়েছিলাম আমার সংসারটাকে বাঁচিয়ে রাখতে। কিন্তু যখন আমি আমার সংসার বাঁচানোর চেষ্টা করছিলাম, আমার স্বামীর মুখের দিকে তাকালাম। ডিভোর্সের প্রসেসিং দেখে সে মনে মনে হয়তো খুশি হচ্ছিল, যেটা তার চেহারা স্পষ্ট ফুটে উঠেছিল। যে মানুষটাকে আঁকড়ে ধরে আমি থাকতে চাচ্ছি, সেই মানুষটাই চায় না যে আমি সেখানে থাকি, তাহলে কেন থাকবো? তখন আমি আর আমার সংসার বাঁচানোর চেষ্টা করিনি, ডিভোর্স লেটারে সাইনটা করে দেই। আমি আমার বাবার সাথে চলে আসার সময় আমার শাশুড়ি আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, বলেছিল মারে ছেলের বউ হয়তো অনেক আসবে, কিন্তু তোর মতো বউ আমি আর কখনোই পাবো না। আমি সেদিন আমার শাশুড়িকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম মা, আমি অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন আমার সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু কোনো সম্পর্ক
সম্পর্কই একা বাঁচিয়ে রাখা সম্ভব না। আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর পারলাম না। আর এই সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া।